আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না। এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না রে বাজান। যেই বাড়ি গাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা সম্পদের লোভে তুমি আমার রবকে ভুলে গেছো, পরকালকে ভুলে গেছো, কবরকে ভুলে গেছো। মনে রাখো, তোমার কেউ কোনো উপকারে আসবে না। উপকারে আসবে শুধু তোমার ঈমান, তোমার আমল। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করো, ওই অন্ধকার কবরে তোমার সম্বল কি হবে। এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, এটা যেমন সত্য। আমল ছাড়া পরকালে কবরে হাসরে মিজানে ফুল ছাড়াতে কোনো জায়গায় নাজাত পাবা না, এটাও চরম সত্য। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই ক্ষণস্থায়ী দুনিয়া মায়ায় পড়ে যারা কবরের সম্বল অর্জন করা থেকে দূরে আছরে বান্দা বান্দি, তোমাদের মনে রাখা উচিত, পৃথিবীর বিখ্যাত ধনী ব্যক্তিরা কিন্তু দুনিয়াতে নাই। মৃত্যুর পরে তার সম্পদগুলো চাচাতো ভাইয়েরা বন্টন করে নেয়, সন্তানেরা বন্টন করে নেয়, প্রাণপ্রিয় স্ত্রী বন্টন করে নেয়। এই জন্য বাজান, দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু নিজের সম্বল নিজেকে অর্জন করতে হবে আমার বন্ধুরা রে। কারণ মৃত্যুর আজরাইল যখন চলে আসবে, তখন কিন্তু কোনো উপায় থাকবে না, তখন কিন্তু নাজাতের কোনো মুক্তির উপায় থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইদরুকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা যেই মৃত্যু থেকে পলাতে চাও, যদিও তোমরা সুদের দুর্গের মধ্যেও থাকো, মৃত্যু তোমাদের সেখানেই পৌঁছে যাবে। এই জন্য দুনিয়ার মায়া মহাব্বতে যারা মৃত্যুকে ভুলে আছো রে বান্দা, তোমাদের উচিত একমাত্র আল্লাহকে স্মরণ করে তামাম জিন্দেগিটা আল্লাহর পথে কায়েম করে, তামাম জিন্দেগিটা আল্লাহর পথে পরিচালনা করে ওই কবর পথের যাত্রী হওয়া। নইলে কিন্তু অন্ধকার কবর মৃত্যুর পর ভয়ানক ব্যবহার করবে তোমার সাথে, এমন ভয়ানক ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরকে হুকুম দেবেন, কবর দুই পাশ থেকে তারে চাপ দাও। এমনভাবে চাপ দেবে, দুই পাশ থেকে দুই পাঁজরের হাড় একত্রিত হয়ে যাবে। আমার বন্ধুরা রে, দুই পাঁজরের হাড় যখন একত্রিত হয়ে যাবে, সবাই চিৎকার দিতে থাকবে। কবরের বাসিন্দা চিৎকার দিয়ে কান্না করবে, কিন্তু তার চিৎকার কারো কর্ণকহরে পৌঁছাবে না,
তার কান্না কোনো কাজে আসবে না। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কবর রে, তার জন্য আযাবের গর্ত হয়ে যাও, তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাও। যেই ব্যক্তিটা দুনিয়াতে আমি রবকে ভুলে গিয়েছিল, যেই ব্যক্তিটা দুনিয়াতে নেক আমলকে ভুলে গিয়েছিল, যেই ব্যক্তিটা দুনিয়াতে আমার হুকুম পালন করা থেকে দূরে সরেছিল, এই ব্যক্তির জন্য তুমি জাহান্নামের গর্ত হয়ে যাও। আমার বন্ধুরা রে, এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় রব্বি কারিমের হুকুমগুলো পালন করুন। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম যদি পালন করতে পারেন, মৃত্যুর পরের জিন্দেগিটা বড় সুন্দর হবে। মৃত্যুর পরের জিন্দেগিটা নাজাতের জিন্দেগি হবে। মৃত্যুর পরের জিন্দেগিটা হবে সুখ শান্তিময় জান্নাতি বান্দা বান্দিদের জিন্দেগি। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়াটার জন্য আমাদের চিরদিনের জন্য থাকার জায়গা নয়, সেই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কবরের সম্বল অর্জন করতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মনে রাখো বান্দা, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে, এটাই স্বাভাবিক। আর কাফেররা, বেঈমানরা, যারা মুনাফিক, যারা আল্লাহর নাফরমান বান্দা, এরা দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবে, এটাই স্বাভাবিক। এই জন্য বন্ধুরা, যদিও আল্লাহর পক্ষ থেকে দারিদ্রতার জন্য কোনো পরীক্ষা আসে, সেই পরীক্ষায় ধৈর্য ধরতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে কোনো পরীক্ষা আসুক, সেই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। পরকালের সম্বল যদি পেতে চান, দুনিয়াটা আমাদের জন্য মুসাফিরখানা। মুসাফিরের যেমন সামান্যটুকু কোনো জিনিসপত্র ছাড়া আর কিচ্ছু সঙ্গে থাকে না, তেমনি তোমার আমার দুনিয়ার জিন্দেগিটাও তেমনি। আমাদের অধিক কোনো লোভ লালসা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ, এত কিছুর লোভ থাকবে না। শুধুমাত্র লোভ থাকবে কিভাবে আমার ইমানকে পাকাপোক্ত করা যায়, কিভাবে কবরের সম্বল অর্জন করা যায়, কিভাবে হাসরের সম্বল অর্জন করা যায়। এটা যদি করতে পারেন, আখিরাত তোমার জন্য উত্তম হয়ে যাবে।